আজকে আমি বানাবো ট্রেন্ডিং একটি রেসিপি, চাইনিজ ভেজিটেবল। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিলাম গাজর, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। এবার একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ডিম। এই ডিমটা দিয়ে আমি ঝুড়ি বানিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব লবণ। আমার ডিমের ঝুড়ি প্রায় তৈরি হয়ে গেছে। খুব বেশি মিহি করে ভাজতে হবে না। এবারে আরও অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম। খুব বেশি ফ্রাই করতে হবে না, আমি হিটটা একেবারে মিডিয়াম টু লোতে রাখবো। এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি, দিয়ে দিলাম গাজর। সমস্ত ভেজিটেবল প্রায় একরকমভাবেই কাটতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো, সয়া সস, টমেটো সস। ভালো মতো মিক্সড করে নিতে হবে। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি পরে দেব, যাতে এর ক্রাঞ্চিনেসটা কোনোভাবেই না যায়। লক্ষ্য রাখতে হবে সমস্ত ভেজিটেবলের যাতে ক্রাঞ্চিনেসটা থাকে, খুব বেশি ফ্রাই করতে হবে না। এবারে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি, এটা অপশনাল। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভালো মতো মিক্সড করে নিতে হবে এবং আমার চাইনিজ ভেজিটেবল একেবারে তৈরি। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে আপনারা এটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। বাচ্চারা প্রায়ই বাইরের খাবারের বায়না ধরে, তাদের জন্য এইরকম একটি হেলদি এবং টেস্টি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব। এইরকম একটি রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা চাউমিনের কথা ভুলেই যাবে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কলিও অ্যাড করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। Thank you.